আমরা যথাসময়ে যথাভাবে সংস্কার করি নাই বলে আমরা অনেকগুলি সমস্যা হচ্ছে। যেমন ধরুন মোটর ইন্স্যুরেন্স আমাদের হাতছাড়া হয়ে গেছে। কিভাবে হইলো? আমি বিআইএ তো আমি বলছি যে ওনারা চাইছিলেন কম্প্রিহেনসিভ করার লোক বাধ্যতামূলক সবার জন্য, আমি এটার সাথে দ্বিমত করছি। আইডিয়া বিআইএ তো করছি, অনেক ইস্যুতে বিআইএ ভাবে টাকা অবস্থা, কোন কোন ইস্যুতে আমি দ্বিমত করেছি এবং আইডিয়ার সাথে একমত ঘোষণা করছি। এই আজকে মোটর ইন্স্যুরেন্স চলে গেলে কেন? 30 বছর 40 বছর আগে এটা প্রিমিয়াম কম দেওয়া হয়েছে। একটা মানুষ মারা গেলে 20,000 টাকা পাবে। এই যে মানুষ মারা গেলে অ্যাক্সিডেন্টে এই যে 20,000 টাকা পায়, বাংলাদেশের যারা মারা যায় জানিও না এটা। আর এই 20,000 টাকার জন্য অ্যাক্সিডেন্টে মারা গেলে সে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে আসে না ক্লেমের জন্য। আমার জানার মধ্যে আমার 35 বছর আমি একটা ক্লেম দিয়েছি, তাও কষ্ট করে যে কাগজপত্র ছিল না, আমি জানি ঘটনা সত্য, তারপরে দিয়েছি। তো আসলে এই জিনিসটাকে আগে সাবেক প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে কি ইন্স্যুরেন্স কোম্পানি থার্ড পার্টি ইন্স্যুরেন্স একটা ভুয়া ইন্স্যুরেন্স ক্লেম দেয়, আসলে কি আমাদের কাছে আসে নাই। এটার কারণটা হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং ইড্রা বা কন্ট্রোলার অফ ইন্স্যুরেন্স 40 বছর আগে 20,000 টাকা মারা গেলে পাবে এই রাখছেন, এখানে সংস্কারে যায়নি। তখনকার সময় যদি স্যার একটা সংস্কারে যাওয়া হইতো, একটা মানুষ মারা গেলে 2 লাখ টাকা পাইতো বা প্রিমিয়াম গাড়ি 500 300 টাকা 600 1000 করা হইতো, তাহলে কিন্তু আজকে মোটর ইন্স্যুরেন্সটা আমাদের হাত থেকে হাত ছাড়া হয় না।